প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শাহ আলম স্যার তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। পরীক্ষায় এই চ্যাপ্টারটি তোমাদের সবসময় অঙ্ক পরীক্ষায় এসে থাকে এবং তোমরা সহজে এটি সমাধান করতে পারবে। অন্য প্রবলেমগুলোর চাইতে এই অধ্যায়ের অঙ্কের সমাধান করাটা অনেক সহজ এবং কম সময়ের প্রয়োজন হয়। কারণ এখানে প্রবলেমটাতে তোমার শুধুমাত্র ক্রয় বিক্রয় নিয়ে কিছু লেনদেন দেওয়া থাকবে এবং সমাধানটা করতে হবে এখানে শুধুমাত্র কতগুলো জার্নাল এন্ট্রি লিখে। এ কারণে অন্য অঙ্কের তুলনায় এই অঙ্কটি পরীক্ষায় করাটা অনেক সহজ এবং কম সময়ের ব্যাপার। তো সেই জন্য আমি তোমাদেরকে এই অধ্যায়ে তোমাদেরকে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করবো এবং তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে করবে যাতে পরীক্ষায় তোমরা খুব সহজে এই অঙ্কগুলো উত্তর করতে পারো। প্রথমে আসি আমরা মার্চেন্ডাইজিং অপারেশনের ক্ষেত্রে আমাদের প্রশ্নপত্রে কি কি বলা থাকতে পারে এবং সেখান থেকে আমাদের করণীয় কি, আমরা কিভাবে সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে মার্চেন্ডাইজিং হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয়। সহজ কথা হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয়। আমরা এই পণ্যের ক্রয় বিক্রয় করার জন্য এখানে যে হিসাবটা মেনটেন করা হয় সেখানে দুটো পদ্ধতি আমরা এখানে দেখে থাকি এবং তোমরা দেখে থাকবে বইয়ের মধ্যে দুটো পদ্ধতি রয়েছে। একটাকে বলে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই দুই সিস্টেমের আমাদেরকে ইনভেন্টরিটা অপারেশনের বিষয়গুলো আমাদেরকে রেকর্ড করতে হয়। তো প্রথমে আমরা আসি এই দুটো পদ্ধতির ক্ষেত্রে পিরিয়ডিক এবং পারপিচুয়াল দুটো পদ্ধতি নিয়ে একটু আলোচনা তোমাদের একটু করা দরকার, একটু তোমাদের জানা দরকার। পিরিয়ডিক হচ্ছে কালান্তিক, অর্থাৎ মজুত পণ্যের হিসাব করার সময় আমরা একটা বছর শেষে অথবা একটা নির্দিষ্ট পিরিয়ড শেষে, একটা নির্দিষ্ট মেয়াদ শেষে যখন পণ্যের আমরা হিসাব করি তখন সেটাকে আমরা বলি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। একটা মেয়াদ শেষ, একটা পিরিয়ড শেষ, তারপরে আমরা পণ্যের হিসাব করছি, সে কারণে এটির নাম হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা হচ্ছে অবিরত মজুত। আমরা কন্টিনিউয়াসলি পণ্য যখন ক্রয় করব তখন আমাদের পণ্যের গোডাউনের স্টকের পরিমাণ বেড়ে যাবে, আমরা সাথে সাথে এটা এক্সট্রা হিসাবের মধ্যে নিয়ে আসবো, মজুত পণ্যের হিসাব সাথে সাথে চলে আসবে। আপডেট হয়ে যাওয়া, একেবারে আপডেট, অর্থাৎ পিরিয়ডিকটা পারপিচুয়ালটা হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের এটা হতে থাকবে, আমরা নিয়মিতভাবে এটার মজুদের পণ্যের হিসাবগুলো সাথে সাথে পেয়ে যাও। ক্রয় করো, বিক্রয় করো, অথবা পণ্য নষ্ট হোক, অথবা পণ্য ফেরত যাক, অথবা ফেরত আসুক, তাহলে সেটার সাথে সাথে আমাদের পণ্যের হিসাবটা বেরিয়ে যাবে। এটা হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এবং এই দুই পদ্ধতির ক্ষেত্রে আমাদের প্রশ্নপত্রের মধ্যে পণ্যের ক্রয় বিক্রয় নিয়ে আমাদেরকে যে লেনদেনগুলো দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদেরকে জাবেদাইগুলোকে রেকর্ড করতে হবে। এবং এই জাবেদায় রেকর্ড করার জন্য দুটো পদ্ধতির ক্ষেত্রে দুটো নিয়ম আমাদেরকে অনুসরণ করতে হয়। এই নিয়মটা আমি পাশাপাশি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এখানে একটু বোর্ডে খেয়াল করে দেখো। একটা ঘর আমি করেছি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর একটা হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। লেনদেন একটাই, কিন্তু দুটো পদ্ধতি যখন হিসাব করা হয় তখন দুটো পদ্ধতিতে কি পার্থক্য এখানে আমরা করে থাকি সেটা আমরা এখানে পাশাপাশি দেখানোর জন্য, বোঝানোর জন্য তোমাদেরকে দুটো একসঙ্গে দেখিয়ে দিলাম। প্রথমত আমরা একটা লেনদেনের কথা বলি, যে প্রথম লেনদেনটা যদি আমরা ধরি পারচেজ। তোমরা বুঝো সবাই, পারচেজ হলো ক্রয়, এবং ক্রয়টা দুভাবে হতে পারে, একটা ক্যাশে হতে পারে, একটা ক্রেডিটে হতে পারে। যখন ক্যাশে লেনদেনটা হবে তখন আমরা পিরিয়ডিক সিস্টেমে আমরা একটা সহজ জাবেদা করব, সেটি হলো পারচেজকে ডেবিট করব আর ক্যাশকে আমরা ক্রেডিট করব। আর পারপিচুয়াল সিস্টেমে আমাদের পারচেজের পরিবর্তে শব্দটা ব্যবহৃত হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট লিখে ক্যাশকে আমরা ক্রেডিট করব। এই ছাড়া যদি পারচেজটা আমাদের ক্যাশে না হয়ে যদি পারচেজটা আমাদের ক্রেডিটে হয়, অন ক্রেডিট, আমরা ক্রেডিটে যদি করে, তাহলে আমাদের এন্ট্রিটা হবে পারচেজকে ডেবিট লিখে আমরা এখানে লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তোমরা জানো অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের প্রদেয় হিসাব, আর এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এবার আমরা পারচেজের পরে আমরা এর পাশাপাশি যাচ্ছি পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সের ক্ষেত্রে। পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স যদি হয় তাহলে আমাদের এন্ট্রিটা কীরকম হবে খেয়াল করো।
লেনদেনটা হচ্ছে পারচেজ রিটার্ন যদি হয় তাহলে আমরা আমাদের এন্ট্রি করব অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট লিখব, পারচেজ রিটার্ন অ্যালাউন্সটা ক্রেডিট লিখব। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্সটা হবে ক্রেডিট। এটি হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে। আর আমরা এতে লিখব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ওই পার্সেজের পরিবর্তে পার্সেন্টাইজ। এই হচ্ছে আমাদের পরিবর্তন। এরপরে আমরা দেখাচ্ছি এবার যদি এটি ক্যাশে হয় তাহলে আমরা অ্যাকাউন্টসের পরিবর্তে এই পার্সেজ রিটার্নে যদি ক্যাশ হয় এটা হলো অন ক্রেডিট, আর ক্যাশ যদি হয় তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবলের পরিবর্তে এখানে শব্দটা ক্যাশ লিখব, আর পার্সেজ রিটার্ন যেরকম আছে সেরকমই থাকবে। এখানেও ক্যাশ ডেবিট মার্চেন্ডাইজ। এটা হলো পার্সেজ রিটার্নের বেলায়। তারপরে আমরা যখন পেমেন্ট করব, পেমেন্ট যখন আমরা পারচেজ করলাম রিটার্ন করলাম, এবার আমরা যখন পেমেন্ট করব আমরা পেমেন্ট পারচেজ করার পরে আমরা যখন ক্যাশ টাকা পেমেন্ট করতে যাব, এখানে একটা কথা আছে, সেটা হলো আমরা পারচেজ পেমেন্ট করার সময় পারচেজ করার সময় আমাদের কিছু কন্ডিশন থাকে, শর্ত থাকে, যে ক্রেতা আমাদেরকে বলে যে আপনারা পাওনা টাকা যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করেন তাহলে আপনাকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে, আপনি ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ যে পরিমাণ টাকা আপনার পরিশোধ করার কথা তার চেয়ে কিছু কম টাকা আপনি পরিশোধ করতে পারবেন, সেটাকে আমরা বলি পারচেজ ডিসকাউন্ট। এই পারচেজ ডিসকাউন্টটা যখন আমাদের সাথে থাকবে তখন আমরা পাওনাদারকে টাকা পরিশোধ করব, আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা ক্রেডিট করব, ডেবিট করব অ্যাকাউন্টস পেয়েবল, তারপরে ক্যাশ আমাদের থেকে চলে যাবে। তো ওই যে বলছিলাম আমরা যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হলে ওই সময়ের মধ্যে যদি আমি টাকাটা পরিশোধ করি তাহলে আমাকে ডিসকাউন্ট দেওয়া হবে, এটাকে আমরা পারচেজ ডিসকাউন্ট বলছি। এই পারচেজ ডিসকাউন্টটা আমাদের এখানে ক্রেডিট হবে। এইটার সাথে আসবে। তাহলে এই দুইটা এন্ট্রি কেন? কারণ পাওনাদার যদি আমি 1 লাখ টাকার পণ্য ক্রয় করে থাকি, সে যদি আমাকে বলে যে উইদিন 10 ডেজের মধ্যে আমাকে পেমেন্ট করলে আমাকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে, তাহলে আমরা ওই 1 লক্ষ টাকা থেকে 2000 টাকা পার্সেজ ডিসকাউন্টে লিখব এবং 98,000 টাকা এখানে ক্যাশে আমরা পেমেন্ট করব। এইভাবে আমাদের এখানকার এন্ট্রিটা করতে হবে। আর এখানের মধ্যে আমরা পার্সেজ ডিসকাউন্টের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট সাথে পার্সেজ ডিসকাউন্টের পরিবর্তে এখানে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি।
50 ক্রেডিট। তাহলে এভাবে আমাদের এন্ট্রিটা পেমেন্টটা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এটার পরে আমরা যাচ্ছি এবার ক্রয় করলাম। ক্রয়ের পরে আমাদের পণ্য বিক্রয়ের কথা আসে। আমরা যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা পেমেন্ট করতে না পারে তাহলে কিন্তু আমরা ডিসকাউন্ট পাবো না। যেমন আমরা উইদিন 10 ডেজ, প্রশ্ন যদি বলা থাকে 10 দিনের মধ্যে পেমেন্টটা দিতে হবে, তাহলে আমরা 2% ডিসকাউন্ট পাবো। কিন্তু আমি যদি 11তম দিনে গিয়ে পেমেন্টটা দেই তাহলে কিন্তু আমি ওই ডিসকাউন্টের সুযোগটা আর পাবো না। তখন কিন্তু আমার ওই পার্সেন্ট ডিসকাউন্টের এন্ট্রিটা আর হচ্ছে না। তখন আমাকে অ্যাকাউন্টস ফুল পেমেন্ট দিতে হবে। অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট আমরা 1 লক্ষ টাকা পুরো টাকাটাই আমরা এখানে এন্ট্রি করব, বসাবো। একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে বললাম 1 লক্ষ টাকার কথা। এবার পণ্য ক্রয় করলাম, ক্রয়ের পরে আমাদের বিক্রয়ের কাজ। তো বিক্রয় যখন হবে তখন আমাদের এন্ট্রি কিরকম হবে সেই লেখাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আরো একটা এন্ট্রি আছে পারচেজকে নিয়ে, সেটা হলো পারচেজ 3 নম্বরের একটা এন্ট্রি আমরা দেখি, ক্যারেজ, ক্রয় পরিবহন, যেটাকে আমরা বলি পরিবহন। তাহলে আমরা এখানে ক্যারেজ ইনওয়ার্ডস, এটাকে আমরা ডেবিট লিখি, আর এখানে আমরা ক্যাশটাকে আমরা ক্রেডিট করি। কিন্তু এখানে আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ক্রয়ের পরিবর্তে ডেবিট আর ক্যাশ ক্রেডিট এভাবে লিখতে হবে। তাহলে আমরা তৃতীয় এন্ট্রি গেলাম। এবার আমরা ক্রয় সংক্রান্ত এন্ট্রি শেষ, এবার আমরা বিক্রয়ের এন্ট্রি লিখব। বিক্রয়ের বেলায় আমরা প্রথমে সেলস ইন ক্যাশ, তারপরে সেলস ইন ক্রেডিট, আমরা দুটো পদ্ধতিতে লিখব। সেলস সেলস ইন ক্যাশে আমরা এখানে ক্যাশ টাকা পাবো, ক্যাশকে ডেবিট লিখবো, সেলসকে আমরা ক্রেডিট করব। তারপরে এক্ষেত্রে পারপিচুয়াল সিস্টেমে ইউ শুড রিমেম্বার, মনে রাখবে এখানে পারপিচুয়াল সিস্টেমে সেলসটাকে এন্ট্রি করার সময় আমাদেরকে দুটো প্রাইস এখানে রেকর্ড করতে হবে। একটা হচ্ছে যে পণ্যটা আমি সেলস করতেছি তার কস্টিং কত ছিল এবং তার মার্কেট প্রাইস কত, এখন কত বিক্রি করছে। প্রথমে আমরা বিক্রয় মূল্যটাকে হিসাব করি, ঠিক একই রকমভাবে আমরা এন্ট্রি লিখি, একটা ক্যাশকে ডেবিট লিখবো আর সেলসকে আমরা ক্রেডিট করবো। এটা একটা এন্ট্রি হবে, ফার্স্ট ওয়ান। কিন্তু এটার সাথে সাথে আরেকটা এন্ট্রি আমাদের করতে হবে, পণ্যের ক্রয় মূল্যটাকে আমাদের রেকর্ড করতে হবে। সেই জন্য আমাদেরকে এন্ট্রি করতে হবে, কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করতে হবে, cost of goods sold debit, merchandise inventory হবে credit। দুইটা এন্ট্রি এখানে করতে হবে। তাহলে এখানে মনে রাখতে হবে পিরিয়ডিক সিস্টেমে কিন্তু একটা এন্ট্রি হয়ে যাবে, আর পারপিচুয়াল সিস্টেমে দুটো এন্ট্রি করতে হবে সেলসের জন্য। এটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। এটা প্রথমটা সেলিং প্রাইস, মনে করো আমি 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছি 1,20,000 টাকায়, তাহলে আমি 1,20,000 টাকা এখানে রেকর্ড করব। আর পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, আমি এখানে 1 লক্ষ টাকার এন্ট্রি করব। এভাবে আমাদেরকে সেলসের এন্ট্রি দুটো এন্ট্রি করতে হবে। তারপর সেলস রিটার্নের সময় আমাদেরকে এই একই রকমভাবে এন্ট্রি করতে হবে। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, এটাকে ডেবিট লিখতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করতে হবে। দু জায়গাতে আমাদেরকে দুটো এন্ট্রি, ডাবল এন্ট্রি করতে হবে। সেলস রিটার্নের সময় এক্ষেত্রে আমরা
যদি ক্যাশে সেলসটা রিটার্ন হয়ে থাকে তাহলে ক্যাশ টাকা আমাদের চলে যাবে, সেলস রিটার্নকে আমরা ডেবিট লিখবো।